হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো চাল কুমড়োর পুর ভরা পকোড়া, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। তাহলে ভিডিওটা শুরু করা যাক। একটা মাঝারি সাইজের চাল কুমড়ো মাঝ বরাবর কেটে নিলাম। এবার এই কাটা চাল কুমড়োকে হাফ মুন শেপে কেটে নেব, একটু মোটা করে। এবার সেগুলোর মাঝে এমনভাবে চিড়ে দেব যাতে একটু স্পেস পাওয়া যায় পুর ভরার জন্য। এবার চাল কুমড়োগুলোকে ধুয়ে নিলাম। এরপর চাল কুমড়োগুলোকে নুন মাখিয়ে রেখে দেবো যাতে ভাজার সময় ভিতরটা কাঁচা না থাকে। ও হ্যাঁ, আজ রান্নাটা আমার মা বানাচ্ছে, কারণ এরম রান্না মা ছাড়া আর ভালো হয়ও না। এবার পুর তৈরি করার জন্য 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, সর্ষে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ অল্প জল দিয়ে পেস্ট করে নেব। হ্যাঁ, মনে রাখবে জলটা যাতে কম থাকে, জল এখানে কম থাকলেই স্বাদটা ভালো হয়। এরপর পেস্টটা মিহি করে বেটে নেব, তাতে স্বাদ আরও বেশি ভালো হবে। এটা হয়ে গেছে। এরপর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ দেব। এরপর জল ঝরিয়ে রাখা চাল কুমড়োর ভিতরে সর্ষের পেস্টগুলো একে একে ভরে দেব। বেসনের পেস্ট বানানোর জন্য একটা পাত্রে 4 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প পোস্ত, 1 চা চামচ হলুদ, নুন স্বাদ মতো মিশিয়ে নিলাম। বেসনে অল্প অল্প জল মেশাতে থাকবো যাতে পেস্টটা অতিরিক্ত পাতলা না হয়ে যায়। এরপর কড়াইতে একটু বেশি করে তেল দিলাম। এবার চাল কুমড়োগুলোকে বেসনে দিয়ে একে একে ভেজে নেব। ভাজার সময় চুলোর আঁচটা একটু কম রাখতে হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা চাল কুমড়োর পকোড়া। গরম ভাতে একটা কাঁচা লঙ্কা, অল্প তেল আর নুন দিয়ে এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ডাল ছাড়াই খাওয়া যায়। লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।